হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্স এবং পাসের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ফিফথ সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমরা যারা ফিফথ সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের ফিফথ সেমিস্টারের ইতিহাস অনার্সের ডিএসসিসি 12-এর যে পেপারটি রয়েছে, এই পেপারে একটি গুরুত্বপূর্ণ 5 মার্কসের অ্যান্সার ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। তোমরা অনেকেই কমেন্টস করে বলছিলে যে অ্যান্সারটি শেয়ার করলে সুবিধা হয়, তাই তোমাদের কমেন্টের অনুরোধেই কিন্তু এই প্রশ্নের অ্যান্সারটা শেয়ার করে দেবো। তাই তোমরা যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমি কিন্তু এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন নিত্য নতুন ইতিহাসের সাজেশান এবং নোটস আপলোড করে থাকি। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল ভিডিওতে যাচ্ছি। তাহলে দেখো, এই ভিডিওতে আমি তোমাদের যে প্রশ্নের অ্যান্সারটি শেয়ার করব, প্রশ্নটি হচ্ছে 1765 সালের দেওয়ানি হস্তান্তরের তাৎপর্য কী ছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি কিন্তু সাজেশানে প্রশ্নটি দিয়েছিলাম। এবারে আমি অ্যান্সারটি বলছি, তোমরা খাতায় দেখে দেখে নোট ডাউন করে নাও। 1765 সালে বাংলার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হঠাৎ করে হয়ে উঠল বাংলার ভাগ্য বিধাতা। মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলা, বিহার এবং উড়িষ্যার দেওয়ানি লাভের মধ্য দিয়ে কোম্পানির হাতে চলে আসে রাজস্ব আদায়ের ক্ষমতা। এই দেওয়ানি লাভের তাৎপর্য ছিল সুদূর প্রসারী, যা উপমহাদেশে ব্রিটিশ শাসনের ভিত্তি স্থাপন করে। প্রথম প্যারাটি বলে দিয়েছি। এবার দ্বিতীয় প্যারাটি দেখো কী রয়েছে। 1765 সালে দেওয়ানি লাভের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটি বাণিজ্যিক শক্তি থেকে রাজনৈতিক শক্তিতে পরিণত হয়। এতদিন তারা শুধুমাত্র বাণিজ্য করত, কিন্তু দেওয়ানি ক্ষমতা পাওয়ার পর তারা রাজস্ব আদায়ের সর্বোচ্চ অধিকার লাভ করে। এর ফলে বাংলার নবাবের ক্ষমতা দুর্বল হয়ে যায় এবং ব্রিটিশদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। ঐতিহাসিক অমলেশ ত্রিপাঠী এই ঘটনাকে ব্রিটিশ শাসনের ভিত্তি স্থাপন হিসেবে বর্ণনা করেছেন। পরবর্তী প্যারায় যাওয়ার আগে বলে রাখি, তোমরা যদি কেউ এই পেপারে নোটস পারচেস করতে চাও, একেবারে পিডিএফ আকারে টাইপ করা নোটস, তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। আমি কিন্তু স্ক্রিনে অলরেডি আমার নাম্বারটি দিয়ে রেখেছি। সেই নাম্বারে যদি আমাকে কল বা মেসেজ করো, তাহলে আমি তোমাদের পিডিএফ আকারে নোটস শেয়ার করে দেবো। তাই তোমরা যারা নতুন এসেছো, নোটস পারচেস করতে ইচ্ছুক, আমার সাথে যোগাযোগ করতে পারো। তারপরে দেখো, দেওয়ানি লাভের পর কোম্পানি বাংলা, বিহার এবং উড়িষ্যার বিপুল পরিমাণ সম্পদ শোষণ করতে শুরু করে। তারা ইচ্ছে মতো করের হার বাড়িয়ে দেয় এবং কৃষকদের ওপর ব্যাপক অর্থনৈতিক চাপ সৃষ্টি করে। এই শোষণই পরবর্তীতে 1770 সালের 76-এর মন্বন্তরের অন্যতম কারণ ছিল, যেখানে লক্ষ লক্ষ মানুষ অনাহারে মারা গিয়েছিল। রবার্ট ক্লাইভ দেওয়ানি লাভের পর বাংলায় এক নতুন শাসন ব্যবস্থা চালু করেন, যা দ্বৈত শাসন নামে পরিচিত। এই ব্যবস্থায় রাজস্ব আদায়ের ক্ষমতা কোম্পানির হাতে থাকে, আর প্রশাসনিক ও বিচার ব্যবস্থার দায়িত্ব মাত্র নামমাত্র নবাবের হাতে ছেড়ে দেওয়া হয়। এর ফলে কোম্পানি ক্ষমতা ভোগ করলেও কোনো প্রকার দায়বদ্ধতা ছিল না, যা জনগণের দুর্দশা আরও বাড়িয়ে তুলেছিল। 1765 সালে দেওয়ানি লাভ ছিল ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সূচনা। এই ঘটনার মধ্যে দিয়েই ব্রিটিশরা ভারতের রাজনৈতিক এবং অর্থনৈতিক ব্যবস্থার ওপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। ঐতিহাসিক যদুনাথ সরকার মনে করেন, এই চুক্তি ছিল ভারতের রাজনৈতিক ইতিহাসে একটি যুগান্তকারী মোড়, যা পরবর্তীতে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারে সাহায্য করেছিল। এই ঘটনাটি ছিল ভারতীয় ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা, যা প্রায় 200 বছর ধরে চলেছিল। তাহলে সম্পূর্ণ অ্যান্সারটি আমি শেয়ার করে দিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই প্রশ্নটি খাটে নোট ডাউন করে নেবে এবং পরবর্তী কোন ভিডিও চাও তোমরা বেশি বেশি কমেন্টস করে জানাও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।